বিশেষভাবে সক্ষম বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালো বিডিও। ত্রাতার ভূমিকায় বিডিও। নতুন করে জীবন পথে চলার উৎসাহ পেল ওই বয়স্ক দম্পতি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অন্তর্গত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুর গ্রামের 65 বছরের বৃদ্ধ শেখ আলফাজ উদ্দিন। বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি ট্রাইসাইকেল ছাড়া যাতায়াত করতে পারে না। প্রতিদিনের নিত্য প্রয়োজনের সঙ্গী ট্রাইসাইকেল। বাড়িতে স্ত্রী ছাড়া সংসারে আর কেউ নেই, ফলে ওই ট্রাইসাইকেলটি ওই বৃদ্ধের একমাত্র সহায়। তাই নিত্য প্রয়োজনীয় এই জিনিসটি হঠাৎই খারাপ হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় তমলুক ব্লকের বিডিও পাশে দাঁড়ালেন। মানবিক রূপ বলে আমি জানি না, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমার ব্লকে কোনো অসহায় মানুষ যদি থাকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই চেষ্টাটাই আমি করেছি। আমি আমার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেবের মাধ্যমে আমি জানতে পারলাম যে একজন অসহায় 65 বছরের মানুষ, উনি কোনো কারণে বাজারে গিয়ে ওনার যে ট্রাইসাইকেলটা ছিল সেটা ভেঙে যায়, এবং খবরটা পাওয়ার পরেই আমি আমার নিমতৌড়ি উন্নয়ন সমিতিকে ফোন লাগাই। জানা যায়, রোজকার মতো এদিনও ট্রাইসাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন শেখ আলফাজ উদ্দিন। নিমতৌড়ি থেকে বাজার করে ফেরার পথে কুলবেড়ার কাছে বাম্পারের ট্রাইসাইকেলটি হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়। আলফাজ উদ্দিন এর সেই সময় মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় কোনো মতেই টোটো করে বাড়ি ফেরেন তিনি। এই ঘটনা তমলুক পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত তমলুকের বিডিও স্যারের কানে তোলেন। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তমলুকের বিডিও পাশে এসে দাঁড়ান। ওই ব্যক্তির হাতে নতুন ট্রাইসাইকেল তুলে দেন বিডিও। এবং সেটা নিয়ে আমি এনার বাড়িতে এলাম। বাড়িতে এসে আরও কিছু জানতে পারলাম যে ওনার বাড়ির অবস্থাটাও খারাপ, যেটা আমাদের পিডব্লিউএল লিস্টে আছে। উনি বাড়িটাও পাবেন খুব তাড়াতাড়ি, উনি মানবিক ভাতাও পাচ্ছেন। এছাড়াও আর যদি কোনো সমস্যা থাকে জলের টলের, সেগুলো আমরা দেখে নিচ্ছি। স্যার, পাশাপাশি এই ধরনের অফিসিয়ালি কাজের পাশাপাশি এই ধরনের মানুষের সমস্যায় আপনি ছুটে এলেন, কতটা ভালো লাগে? এ বিষয়ে তমলুকের বিডিও জানান, ব্লকে যদি কোনো অসহায় মানুষ থাকেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই চেষ্টা করেছি। পূর্ত কর্মাধ্যক্ষের মারফত জানতে পারি এক অসহায় 65 বছরের বৃদ্ধ মানুষ কোনো কারণে বাজারে গিয়ে ওনার ট্রাইসাইকেলটি কোনো কারণে ভেঙে যায়। খবর পাওয়া মাত্রই ট্রাইসাইকেল নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়িতে এসে আরও কিছু জানতে পারলাম। ওনার বাড়ির অবস্থাটা খারাপ, তবে আবাস যোজনা তালিকায় ওনার নাম আছে। উনি মানবিক ভাতা পাচ্ছেন। জলের যদি কোনো সমস্যা থাকে সে বিষয়েও ব্যবস্থা করা হবে। এদিন বিডিও অফিস থেকে বেরিয়ে প্রথমে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্তকে ফোনে একটি ট্রাইসাইকেল ব্যবস্থা করতে বলেন। ক্যাম্পাসে ট্রাইসাইকেল থাকায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিডিও স্যার সহ ব্লকের আরও দুজন স্টাফ ট্রাইসাইকেলটি নিয়ে পৌঁছে যান তমলুক ব্লকের চক শ্রীকৃষ্ণপুর গ্রামের আলফাজ উদ্দিনের বাড়ি। ওনার সঙ্গে কথা বলেন, ওই বৃদ্ধের সমস্যার কথা শোনেন এবং তার নিত্যদিনের প্রয়োজন নতুন একটি ট্রাইসাইকেল আলফাজ উদ্দিনের হাতে তুলে দেন। বিডিওর এই ভূমিকায় খুশি ওই বিশেষভাবে সক্ষম বৃদ্ধ। বিডিওর এই মানবিক ভূমিকায় খুশি তমলুক ব্লকের বাসিন্দারাও। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।